হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট মার্কেটের সাথে। তো দেখুন সেন্সেক্স আজকে 62 পয়েন্ট মতো আপ গেছে এবং নিফটি ফিফটিও মার্জিনালি আপ গেছে, মানে 15 পয়েন্ট মতো উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তো ক্লোজিং বেসিসে দুজনেরই কিন্তু অল টাইম হাইতে ক্লোজ দিয়েছে আজকে। আর নিফটি স্মল ক্যাপ যদি দেখেন তো 0.49% বেড়েছে, 92 পয়েন্ট মতো বেড়েছে। আর মিড ক্যাপ 100ও দেখুন 3 to 5 পয়েন্ট মতো বেড়েছে। তো ওভারঅল আজকে কিন্তু মার্কেট ফ্ল্যাট টু একটু ভালো বলা যেতে পারে পারফরমেন্স দেখিয়েছে। তো চলুন এবার নিফটি ফিফটির চার্টে দেখা যাক। তো দেখুন একটু নতুনভাবে চার্টের যে প্যাটার্নটা সেটা ড্র করেছি। তো দেখুন এখানে যে চ্যানেলটা ড্র করা আছে সেই চ্যানেলটা একটা অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন বরাবর কিন্তু উপরের দিকে উঠছে। তো দেখুন এখন যদি এই চ্যানেলটার হিসেবে দেখেন তাহলে একটু কিন্তু গ্যাপ বাকি রয়েছে উপরের দিকে, মানে 24,500 লেভেলটার কাছাকাছি যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে। যদিও মার্কেট অনেকটাই ওভারস্ট্রেচড হয়ে গেছে, তো দেখা যাক নেক্সট ডেগুলোতে কেমন কি পারফরমেন্স দেয়, ওখানে রেজিস্ট্যান্স ফেস করে নিচে আসে কি না। তো সেই মতো কাজকর্ম করবেন। তো দেখুন আজকের যে খবর যে এইচডিএফসি ব্যাঙ্ক গত কয়েকদিন ধরে বাড়ছিল, বাট আজকে দেখুন একটু ডাউন যায় এবং আইটি একটু হলেও গেন দেখায়। তো দেখুন ওটাই এখানে ডিটেলে লেখা আছে যে ইন্ডিয়ান শেয়ারস এন্ডেড থার্সডে অন এ ফ্ল্যাট নোট অ্যাজ এ ড্রপ ইন হেভিওয়েট এইচডিএফসি ব্যাঙ্ক offset gains across sectors led by information technology stocks on fresh hopes of a rate cut by the US ফেডারেল। মানে একটা নতুন আশা জেগেছে যে ইউএস ফেডারেলের তরফ থেকে কিন্তু রেট কাটের সম্ভাবনা দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাস করে হতে পারে, এটাই কিন্তু ইনভেস্টাররা ভাবছে। সে কারণে কিন্তু আইটি স্টকগুলো ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো যেটা বললাম ওই জন্য দেখুন নিফটি ফিফটি কিন্তু আজকে ফ্ল্যাট ক্লোজ দিয়েছে, মানে 0.06% বেড়েছে। আর সেন্সেক্সও 0.08% বেড়েছে। আর যদি দেখেন যে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ সেগুলোও মোটামুটি কিন্তু 0.5%-এর উপরে উঠেছে। দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক আজকে কিন্তু 2.35% ফল করেছে। পরপর 3 দিনের উইনিং স্ট্রিকের কিন্তু আজকে ব্রেক হয়েছে, মানে আজকে ডাউন গেছে। তো এইটা মানে এত পার্সেন্ট বাড়ার পিছনে কারণ ছিল যে এমএসসিআই ইন্ডেক্সে এদের স্টেক কিন্তু একটু হলেও ইনক্রিজ হতে পারে, সেইটার জন্য মানে একটা টাকার ইনফ্লো হবে, যে কারণে কিন্তু বাড়ে। তো আজকে দেখুন একটু প্রফিট বুকিং দেখা যায়, মানে 2.35% মতো ডাউন যায়। আর আইটি সেক্টরের যে ইন্ডেক্স সিএনএক্স আইটি সেটা দেখুন আজকে কিন্তু 1.1% বাড়ে। তো যেটা বললাম কারণটা হচ্ছে যে ইউএসের যে রেভিনিউ সেটা সিগনিফিক্যান্ট আসছে এবং আর্লি রেট কাট এর যেটা সম্ভাবনা দেখা দিচ্ছে সেপ্টেম্বরে হওয়ার, তো সেইটার আশায় কিন্তু একটু হলেও ভালো পারফরমেন্স দেখাচ্ছে আইটি স্টক। তো ওটাই দেখুন এখানে আরও ডিটেলে লেখা হয়েছে যে দ্য গেইনস ইন দ্য আইটি স্টকস কামস আফটার ইনভেস্টার রিনিউড দেয়ার বেটস দ্যাট ফেডারেল রিজার্ভ কুড বিগিন কাটিং রেটস ইন সেপ্টেম্বর ফলোয়িং সফট লেবার মার্কেট ডেটা ইন দ্য ইউএস। তো সফট লেবার মার্কেট ডেটা এসেছে, যে কারণে কিন্তু ইনভেস্টাররা ভাবছে সেপ্টেম্বরেই হয়তো রেট কাট স্টার্ট হতে পারে। হায়ার ফেড রেট মেক্স এমার্জিং মার্কেট equities unattractive for foreign investor as elevated US bond yield offers safety over riskier asset। তো যে কারণে কিন্তু এটা আনঅ্যাট্রাকটিভ হতে পারে যদি ফেডের রেটটা মানে বেশি থাকে, তো ইমার্জিং মার্কেটের ক্ষেত্রে কিন্তু এটা আনঅ্যাট্রাকটিভ হতে পারে, কারণ বন্ড ইল্ড কিন্তু একটু তুলনামূলক কম রিস্কিয়ার অ্যাসেট, তো সেখানে লোকে ইনভেস্ট করতে চাইবে সেই কারণে। আর ফার্মা স্টক যদি দেখেন তো আজকে কিন্তু 1.39% বাড়ে। আর দেখবেন লুপিন আজকে কিন্তু ভালো পারফরমেন্স দেখায়, 8% মতো বাড়ে, কারণ কোটাক সিকিউরিটি এদের যে আউটলুকটা সেটা আপগ্রেড করেছে। তো আর্নিং আউটলুকটা কিন্তু রোবাস্ট আউটলুক দেখেছে, সেই কারণে এটা বাই কল দিয়েছে, যে কারণে ভালো পারফরমেন্স দেখায় আজকে। সান ফার্মা এবং দেখুন জাইডাস লাইফ সায়েন্স দুটোই কিন্তু আজকে দেখবেন 1.56% এবং 3.82% বাড়ে। তো এরা কিসের জন্য বাড়ে এই দুটো, দেখুন যে টেন্টেটিভ অ্যাপ্রুভালস ফ্রম ইউরোপিয়ান অ্যান্ড ইউএস ড্রাগ রেগুলেটর ফর কি ড্রাগস, সেই কারণে কিন্তু ভালো পারফরমেন্স দেখায়। আর আইসিআইসিআই ব্যাঙ্কও দেখুন আজকে কিন্তু 2.61% বাড়ে। তো ওভারঅল ঠিকঠাক ছিল আজকে মার্কেট। তো চলুন এবার ওই 3টে শিপ বিল্ডিং স্টক নিয়ে আলোচনা করা যাক, যেগুলো কিন্তু আজকে দুর্ধর্ষ পারফরমেন্স দেখিয়েছে। তো দেখুন প্রথম যে স্টক সেটা হলো ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড। তো এই স্টকটা নিয়ে তো আমি পরপর অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি, ইনফ্যাক্ট গতকালের ভিডিওতেও দেখবেন এই স্টকটা নিয়ে ডিটেলে আলোচনা করা হয়েছে।
তো যেটা বলছিলাম যে এই যে চ্যানেলটা ব্রেক করার পর, মানে এইখানটা ব্রেক করার পর একটা সুন্দর রান আপ দেখালো, তারপর দেখুন ধীরে ধীরে এসে আবার এখানে সাপোর্ট নিল, তারপরে যে পুল ব্যাক দিয়ে সুন্দর রান আপ দেখাচ্ছে, সেটা বুঝতেই পারছেন যে তেজি কিন্তু থামবার নয়, একদম এগিয়েই যাচ্ছে সুন্দর গতিতে। তো আজকে 20% বেড়েছিল, কিন্তু লাস্টে ক্লোজিং বেসিসে একটু নিচে এসে ক্লোজ দেয়, মানে 936 টাকা মতো বেড়েছিল, বাট দেখুন আলটিমেটলি 900 টাকা বেড়ে ক্লোজ দিয়েছে। তো স্টকটা সম্পর্কে তো বলার কিছু নেই, এখন তো চর্চায় আছে স্টকটা, মেনলি কিছু ভালো ভালো নিউজও আসে। তো দেখুন এখানে ব্লক ডিল হয়, যে কারণে এতটা হায়ার ভলিউমও দেখা যায়। তো দেখতেই পাচ্ছেন যে স্টকটা কিন্তু প্রায় 107% মতো বেড়েছে, এবং 7 টাইমস হয়েছে সিন্স জুন 4। তো স্টকটা বিশাল রকমের পারফরমেন্স দেখাচ্ছে। আর যদি দেখেন তো এই যে টোটাল দেখুন 18.7 মিলিয়ন শেয়ার কিন্তু আজকে চেঞ্জ ইন হ্যান্ড হয়েছে, যেটা কিন্তু 3.4x অফ 30-ডে অ্যাভারেজ। তো যে কারণে দেখবেন ব্লক ডিলের জন্য কিন্তু এটা ভালো পারফরমেন্স দেখায়। আর ভালো ভালো নিউজও আসে, যে এটার একটা নিউজ আছে যে এরা নবরত্ন স্ট্যাটাস পায়। নবরত্ন স্ট্যাটাস হচ্ছে মোটামুটি 1000 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট এরা গভর্নমেন্টের অ্যাপ্রুভাল ছাড়াই করতে পারবে। তো সেই সমস্ত স্ট্যাটাসকে মানে নবরত্ন স্ট্যাটাস বলে, সেই স্ট্যাটাসটা কিন্তু এই স্টকটা পেয়েছে। আর ম্যাজাগন ডক শিপ বিল্ডার্সের প্রাইস টু আর্নিং যদি দেখেন, এখনও কিন্তু মোটামুটি ঠিকঠাক রেঞ্জে আছে, মানে এই রেঞ্জে এসে গেছে মানেই যে আর বাড়বে না সেরকম ব্যাপারটা নয়, এরপরেও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। দেখুন 58.53 প্রাইস টু আর্নিং রয়েছে, মোটামুটি ইন্ডাস্ট্রি পির কাছাকাছি। আর এর যে লেভেলে এর ভ্যালু এক্সপ্যান্ড হচ্ছে, তো এটা মনে হচ্ছে পিটা আর একটু হলেও এক্সপেন্সিভ হতে পারে, মানে আরও স্টক প্রাইস মুভমেন্ট দেখা যেতে পারে। এটা যদিও সম্পূর্ণরূপে আমার মত, আপনারা অবশ্যই যা করবেন নিজের রিসার্চ মতো করবেন, কিন্তু তবুও এটা এই কারণে অ্যাট্রাকটিভ লাগছে যে পিটা 58 মতো আছে। তুলনামূলক দেখবেন এই স্টকটা কিন্তু বেটার পারফরমেন্স দিতে পারে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কোচি শিপইয়ার্ড লিমিটেড। দেখুন স্টকটা আজকে 10% মতো বেড়েছে, 243 টাকা 60 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 2679 টাকা 95 পয়সায়। তো দেখুন এটাও যে চ্যানেলটা ড্র করে রেখেছে সেটাকে সুন্দরভাবে রেসপেক্ট করে ধীরে ধীরে কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। তো দেখুন এখন এই চ্যানেলের উপর দিকে একদম রেজিস্ট্যান্স লেভেলের কাছে আছে। তো দেখা যাক নেক্সট ডেতে কেমন কি পারফরমেন্স দেয়, রেজিস্ট্যান্স হিট করে নিচে আসে নাকি এই লেভেলটার ব্রেকআউট দেয়। যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আরও ভালো রকম তেজি লক্ষ্য করা যাবে। তো এই স্টকটার দেখুন রেকর্ড হাই হিট করে, এটারও কিন্তু ব্লক ডিলের জন্য তো ভালো পরিমাণ ব্লক ডিল হয়। তো দেখুন 23টা ব্লক ডিল হয়। তো এর যেটা অ্যাভারেজ প্রাইস ছিল সেটা হচ্ছে 2567 টাকা। তো যে কারণে কিন্তু আজকে স্টকটা ভালো পারফরমেন্স দেয়। আর এর আগেও দেখবেন নরওয়ের যে একটা কোম্পানির সঙ্গে টাই আপ হয়, তো যে কারণে এটার পারফরমেন্স ভালো দেখায়। আর এই যে ব্লক ডিলে দেখুন এখানে লেখা আছে 10.3 মিলিয়ন শেয়ার কিন্তু চেঞ্জ ইন হ্যান্ড হয়েছে। তো অবশ্যই এটা দেখবেন যে এই বছরে কিন্তু নিয়ারলি 4-fold হয়ে গেছে। স্টকটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে। আর এর যদি প্রাইস টু আর্নিং দেখেন, তো দেখুন এটা কিন্তু প্রাইস টু আর্নিং কিন্তু এখন বেড়ে গেছে, যেটা আগে কিন্তু খুবই কম ছিল, মানে 45 থেকে 50-র মধ্যে ছিল, সেটা কিন্তু এখন দেখুন বেড়ে 90.02 হয়ে গেছে। মানে ভ্যালুয়েশন কিন্তু হাই হয়ে গেছে, মানে স্টকটার কিন্তু ধীরে ধীরে কিন্তু এবার ওভারওয়েটের দিকে যাচ্ছে, মানে হাই ভ্যালুয়েশনের দিকে যাচ্ছে। তো সামনের টার্মে একটু হলেও কারেকশন কিন্তু লক্ষ্য করা যেতে পারে, মানে প্রফিট বুকিং লক্ষ্য করা যেতে পারে। এটা সম্পূর্ণ আমার মত যেটা বললাম। আর দেখুন আরেকটা নিউজ আছে, যেটা হচ্ছে যে এই যে কোচি শিপইয়ার্ডের ডিরেক্টর জোস ভি জে, এর যে টেনিওর অ্যাজ এ ডিরেক্টর সেটা এক্সটেনশন হয়েছে। তিনি আগেও ডিরেক্টর ছিলেন, তো এবারও এক্সটেনশন হয়েছে। তিনি 28শে ফেব্রুয়ারি 2027 অবধি কিন্তু এই যে টেনিওরটা সেটা এক্সটেন্ড হয়েছে। তো এটাও হয়তো ইনভেস্টাররা এনজয় করেছেন এবং উপরে নিয়ে গেছেন স্টকটাকে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। তো দেখুন স্টকটা আজকে 8.53% বেড়েছে, 209 টাকা 70 পয়সা মতো বেড়েছে, 2668 টাকা 80 পয়সাতে ট্রেড করছে। তো তিনটে স্টকই ব্যাক টু ব্যাক পরপর কিন্তু প্রত্যেক দিনই ভালো রকম পার্সেন্টেজ বাড়ছে এবং ধীরে ধীরে সুন্দর রকেটের গতিতে কিন্তু উপরের দিকে উঠছে। এবং নিচের দিকে যদি কয়েকদিনের ভলিউমও লক্ষ্য করেন গত 10 দিন 12 দিনের, তো দেখুন ভলিউমও কিন্তু বিশাল ভালো পরিমাণে আসছে। তার মানে কিন্তু হিউজ বাইং ইন্টারেস্ট ক্রিয়েট হচ্ছে, প্রত্যেকটা স্টকেই দেখবেন ভলিউম কিন্তু হেভি রয়েছে। তো
এই স্টকটা নিয়েও গতকালকে বা তার আগের দিনের ভিডিওতে আলোচনা হয়েছে। তো দেখুন এই খবরটা আসে তখন আলোচনা করেছিলাম যে $21 মিলিয়ন অর্ডার উইন করেছিল স্টকটা বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে। তো যে কারণে কিন্তু স্টকটা ভালো পারফরমেন্স দেখায়। আর দেখবেন এই স্টকটারও প্রাইস টু আর্নিং যদি লক্ষ্য করেন তো 85.83, এটারও ভ্যালুয়েশন কিন্তু ভালো রকম হাই রয়েছে। যদিও এর থেকেও কিন্তু এক্সপ্যান্ড হতে পারে ভ্যালুয়েশন, মানে আরও বাড়তে পারে স্টকের ভ্যালুটা, কিন্তু অবশ্যই যেহেতু ভ্যালুয়েশনটা 90 বা 90-র কাছাকাছি থাকলে একটু কারেকশন কিন্তু শর্ট টার্মে বা নিয়ার টার্মে দেখা যেতে পারে। কিন্তু কারেকশন দেখা যাবে মানে এটা এরকম নয় যে পরে আর বাড়বে না বা বাড়তে পারবে না, বাড়তে পারে। যদি তার আর্নিং গ্রোথ ভালো দেখাতে পারে তাহলে কিন্তু অবশ্যই এরপরও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। এবার যেহেতু গভর্নমেন্টের কাছ থেকে অ্যাজ ওয়েল অ্যাজ বাইরের থেকেও কিন্তু ভালো ভালো রকম অর্ডার পাচ্ছে, তো অবশ্যই এর আর্নিং গ্রোথ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে দেখে কিন্তু ইনভেস্টরদের মধ্যে হেভি বাইং ইন্টারেস্ট দেখা যাচ্ছে। তো স্টকগুলোর ওপর নজর রাখবেন। আর হ্যাঁ, যা কিছু করবেন রিসার্চ করে করবেন বা আপনার সাথে পরামর্শ করে করবেন। স্টকগুলো কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন নয়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।